চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায়, যে মায়ের বেটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। তবুও আমি কোনো জেলায় গেলে আগে থানায় অভিযোগ করা হয় যে আমাদের এলাকাতে আসলে গন্ডগোল হবে, উনি বিতর্কিত মানুষ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের কোনো ব্যক্তির বিরুদ্ধে বলিনি। সব বক্তব্য আছে, কোনো বক্তব্যের কোনো অংশে আমি কোনো মাযহাবের নিন্দা করছি এর কেউ প্রমাণ করতে পারবে না। তবুও আমি কোনো জেলায় গেলে আগে থানায় অভিযোগ করা হয় যে আমাদের এলাকাতে আসলে গন্ডগোল হবে, উনি বিতর্কিত মানুষ। আল্লাহর কসম, এমন কোন মায়ের বেটা আছে যে এই দেশের মাটিতে এইভাবে কথা বলতে পারে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে না এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি কোনো মায়ের বেটা বলে? 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। দেখি কোন মায়ের বেটা বলে এই দেশের মাটিতে? আমার বাড়ির নাম আমার মা রেখেছে মেহমানখানা। আপনি যাবেন, থাকবেন, খাবেন 3 মাস। 3 মাসের মধ্যে আমার পরিবারে যদি সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, আমি জাতির সামনে আর কোনোদিন জীবনে কথা বলবো না। এটা আমি 90 সাল থেকে বলছি। আপনি যান, 2-3 মাস থাকেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনার খাওয়ার ব্যবস্থা করে রেখেছে, সপরিবারে থাকবেন, খাবেন। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায়, যে মায়ের বেটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। আমার বলা কথা এ যাবৎ কোনোদিন ফেরত নেওয়া লাগেনি। আল্লাহর কসম, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দিনাজপুরে একবার প্রোগ্রামে ছিলাম, নখর 1 পয়সাও দেয়নি। আমি ওখান থেকে ফিরে এসেছিলাম। আমি বলিনি যে পথ খরচটা দেন, ও বলতে পারবে না। পরীক্ষা করে দেখেছে, দেখি 1 পয়সা না দিয়ে কি করে। আজও পাঠায়নি। খরচ আমি দিয়েছিলাম, আমি প্রস্তুত আছি। ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে গেছিলাম, আমার বিল ছিল 11,000, ওরা দিয়েছিল 5,000। ময়মনসিংহে গেছিলাম, আমার বিল ছিল 12,000, ওদের টাকা ছিল 6,000। এরকম বহু আছে। আমার জীবনে কোনোদিন আমি পয়সার জন্য মুখ খুলিনি। পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই। আমার প্রতি মাসে বেতন লাগে 17 লক্ষ। আমার শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে বেতন লাগে এখন 17 লক্ষ। প্রায় 3,000 ছেলে মেয়ে আমার প্রতিষ্ঠানে পড়ে। আমি ওই টেনশনই ভোগ করি না। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। কোনো মায়ের বেটার সাহস থাকলে তার বক্তব্য আমার সামনে পেশ করতে পারে, আমি তার কথায় কথায় মিথ্যা কথা দেখাবো। আমি কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা দেখিয়েছি। বলেছি এর নাম কোরআন মাজিদ, লেখা আছে কোরআন শরীফ। 20 বছর থেকে বলছি কিয়ামত পর্যন্ত এর নাম কোরআন শরীফ হবে না। কি হবে? কোরআন মাজিদ হবে। প্রায় 25-30 বছর থেকে দেখাচ্ছি যে কোরআন মাজিদের শেষে এদিকে দেখেন 1 পৃষ্ঠা দোয়া, হেডলাইন বড় করে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, না আমার বয়স পর্যন্ত সময় দিয়েছি। এর পুরো পৃষ্ঠাতে একটা কথা আল্লাহ রাসূলের নয়, সবই মানুষের বানানো মিথ্যা কথা। সময় থাকলে আমার মরা পর্যন্ত কোনোদিন যদি এটা দোয়ার কোনো একটা অংশ নবীর দোয়া বলে প্রমাণ হয়ে যায়, আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। নতুন কিছু নয়।